এখানে আমি আরএফ জিজ্ঞেস করছি, আরএফআইসি কোনটা, আপনি দেখে বলবেন যে এখানে আরএফআইসি কোনটা। আমি এখানে অন করছি হচ্ছে ওয়াইফাই ব্লুটুথ জিপিএস যেটা। এখন আপনাদের ওয়াইফাই সেকশন খুলে আমি আপনাদের জিজ্ঞেস করতেছি যে আরএফআইসি কোনটা। এটা অনেক সহজ একটা কোশ্চেন স্যার। এই সাইডে না, এই বোর্ডে না না ওই যে এই উপরে, হ্যাঁ এইটা, হ্যাঁ আচ্ছা। আর কেউ স্যারেরা একটু কোশ্চেন অ্যান্সার দেন স্যার। দেখেন এইখানে কি আছে আমার, এখানে আমি যেহেতু খুলছি কি ওয়াইফাই ব্লুটুথ জিপিএস, তাহলে এখানে একটা ওয়াইফাই হবে, একটা আরএফ হবে, তাই না? এখন আমি তো এখানে দেখতে পাইতেছি এই যে এইখানে যেহেতু আছে, হ্যাঁ অনেকগুলো কয়েল আছে, আপনাদের বেসিক ক্লাসের দিকে যেতেছি আমি। তো এইখানে দেখেন এই যে বেসিক এইগুলা যদি থাকে, এই যে কয়েলগুলো থাকে, তাহলে এটা অবশ্যই কি আরএফআইসি, তাই না? পাওয়ার আইসি, এটা অবশ্যই পাওয়ার আইসি। ওকে, এই দেখেন ওর আশেপাশে যতগুলো আছে 0.88, 1.25 এগুলা যেহেতু আছে, তাহলে এটা কি পাওয়ার আইসি আমি বুঝতে পারতেছি। এইখানে আমি যেহেতু কি পিডিএফটা খুলছি, এখানে দেখাইতেছে কি এই একটা আইসি আর এই একটা আইসি, দুইটা আইসি, ঠিক? এই একটা আইসি, এই একটা আইসি। তাহলে আমি যেহেতু দেখতে পাইতেছি এইটা যেহেতু আছে, হ্যাঁ ফিল্টারটা থাকলে, তাহলে এটা কি? এইটা ওয়াইফাই। এখন ওয়াইফাইয়ের সাথে একেবারে ডিরেক্টলি কার সাথে সম্পর্ক থাকবে? আরএফআইসির সাথে। আপনার কোনো ফোনের ভিতরে যদি আরএফ না থাকে, তাহলে কি কি সিমটম হইতে পারে একটু বলতে পারবেন? ওস্তাদ আপনি একটু দাঁড়ান। হ্যাঁ, প্রথমত নেটওয়ার্ক থাকবে না, খুব ভালো একটা কোয়েশ্চেন অ্যান্সার বলছেন। তারপর আর কি কি সিমটম হইতে পারে আপনি একটু বলেন। আচ্ছা, আর কি কি, মানে একই তো কথা হইলো দুইটা। হ্যাঁ, ওয়াইফাই ব্লুটুথ আর এনএফসি। স্যার একদম মুখস্থ বিদ্যায় ক্লাস করতেছেন, মুখস্থ কথা বলতেছেন, ঠিক আছে? এই মুখস্থ থেকে বেরোতে হবে, কথা ক্লিয়ার? দেখেন একটা জিনিস বলি, এখানে আমি খুলছি কি ওয়াইফাই ব্লুটুথ জিপিএস। এখন ওয়াইফাই ব্লুটুথ জিপিএস যেহেতু একটা আইসির মধ্যেই করছে, আরএফ না থাকলে আপনার নেটওয়ার্কের অ্যাক্সেস পাবেন না। কিন্তু ওয়াইফাই কি, আপনি যখন মনে করেন নর্মাল আমি কি শেয়ার করতেছি, ওইটা তো শেয়ার করতে পারবেন, ঠিক পারবেন না? ব্লুটুথ এটা কি আরও কাছাকাছি না? তাহলে কি এটা 10 মিটারের মধ্যে কি আপনি ডেটা ট্রান্সফার করতে পারেন কি ব্লুটুথ হেডফোনের মাধ্যমে? এখন এটা তো আপনি ইন্টারন্যাশনালি যেগুলা আইএমআই রিলেটেড প্রবলেম, বেসব্যান্ড নাই, এটা যদি বলতেন যে আরএফ নাই, কি আমার ফোনের ভিতর বেসব্যান্ড নাই, সর্বপ্রথম কি চেক করবেন? বেসব্যান্ড নাই। যাদের সফটওয়্যারের ক্লাস থাকে না তারাও চেক করবেন এটা। একটা ফোন সফটওয়্যার কিনা হার্ডওয়্যার সেটা বুঝতে হবে আগে, কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন? আপনি হোকস কি সফটওয়্যার কাজ করতেছেন, আপনি হার্ডওয়্যার কাজ করতেছেন, আপনাকে বেসিক দুইটাই জানতে হবে, এটা কি হার্ডওয়্যার না সফটওয়্যার, কথা ক্লিয়ার? আমি অ্যাডভান্সের ক্লাসে বেসিকের কথা বলতেছি, কিন্তু বেসিক স্ট্রং না হলে অ্যাডভান্স ক্লাস করতে পারবেন না, কথা ক্লিয়ার? এখন একটা আরএফ যখন না থাকে তখন বেসব্যান্ড থাকবে না, কারণ বেসব্যান্ডকে বহন করে কে? আরএফ। সবসময় মাথা রাখবেন, কোনো ফোনের ভিতরে যদি বেসব্যান্ড না থাকে দুইটা ফল্ট হইতে পারে, ঠিক? একটা কি হার্ডওয়্যার, একটা সফটওয়্যার। সফটওয়্যারের ভিতরে এখন কি কি হইতে পারে? সফটওয়্যার রিলেটেড আমার যত সিকিউরিটি পারপাস যত আছে ফাইল, এগুলো ক্র্যাশ খেয়েছে, ঠিক? আর নাহলে আমার যদি সিকিউরিটির ফাইল, আমার যেহেতু সফটওয়্যারের সমস্যা বললাম, তাহলে ফোনটা অপটিমাইজ হইতেছে কীভাবে? কোয়েশ্চেন না? ফোনটা চলতেছে কিন্তু কি আমার নেটওয়ার্ক জনিত যত সমস্যা আছে সেটা প্রবলেম দেখা দিতেছে, তাইলে এটা সবসময় কি সফটওয়্যারের সিকিউরিটি ফাইল। তখন দেখতে হবে ওইটার সাথে সাথে আমার আইএমইআইটা আছে কিনা, কারণ এই যে আরএফটা, এই আরএফটা এবং বেসব্যান্ডটা মানে এটা কি একটার সাথে আরেকটার সম্পর্ক রিলেটেড, তাই না? আপনার একটা আরএফআইসি নাই, ওটার ভিতরে কখনো কি আপনার বেসব্যান্ড থাকবে না। বেসব্যান্ড না থাকলে একটা ফোন, একটা গাড়ি, একটা বাইক, ঠিক? একটা বাইকের কি চেসিস নাম্বার নাই বা নাম্বার প্লেট নাই, আপনার কি রাস্তায় চলতে দেবে সার্জেন্ট?
তো এইটাই যখন দেখতেছে যে একটা ফোনের বেসবেনই নাই, আপনার পরিচয়পত্রই নাই, তাহলে কি আপনার কি ইন্টারনেট অ্যাক্সেস করতে দিবে না। কিন্তু ফোনে আপনি যখন কি ওয়্যারলেসলি যখন কিছুর সাথে কমিউনিকেশন করবেন, তখন কি আপনি ঠিকই অ্যাক্সেস করতে পারবেন। এখন যদি মনে করেন আপনার আরএফ সমস্যা, কিন্তু আপনার ফোনে কি ব্লুটুথ থেকে চলতেছে, তাই না? এখন তাইলে কি আপনার আরএফ সমস্যা না ওয়াইফাই সমস্যা? আবারও বোঝেন, আপনার ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস একটা দিয়ে করছে। এখন আপনার শুধুমাত্র ওয়াইফাইতে আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছেন না, কিন্তু ওয়াইফাই বা ব্লুটুথের মাধ্যমে আপনি নর্মালি কমিউনিকেশন করতে পারতেছেন। মানে আপনি একটা হেডফোন চালাইতে পারতেছেন, হেডফোন দিয়ে গান শুনতে পারতেছেন। হ্যাঁ, এই ওয়াইফাইতে বা ব্লুটুথে আপনি কি ডেটা ট্রান্সফার করতে পারতেছেন। তাইলে সেই ক্ষেত্রে কি আপনার ওয়াইফাই আইসি সমস্যা? না, ওয়াইফাই তো ঠিকই আছে, আরএফ সমস্যা। এখন আরএফের ভিতরে দুইটা হয়, এক সফটওয়্যার, একটা হার্ডওয়্যার। কথা ক্লিয়ার? একটা সফটওয়্যার, একটা হার্ডওয়্যার।